হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এই ড্রেস করছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাবো বলে। তো দেখো, এই আমার ফাইনাল লুক। এই এবার বেরোবো। তো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো এবার দেখো বেরিয়ে পড়লাম, রাস্তা দিয়ে হাঁটছি। খুব লজ্জা পাচ্ছিল, কেমন একটা যেন মনে হচ্ছিলো, কোনো দিন এরকম করিনি তো রাস্তাঘাটে ভিডিও। তো কেমন একটা লাগছিল। আর সবাই তাকিয়েছিল হাঁ করে, দেখো দাদা ভাই একটা আমাকে তাকিয়ে আছে। কেমনভাবে যেন তাকিয়ে আছে সবাই। আর তোমাদের দাদা ভাই দেখো শুধু ফোন ঘাঁটতেই আছে ঘাঁটতেই আছে। তো দেখো ফাইনালি যে টোটোয় উঠে পড়লাম। এবার ভীষণ এক্সাইটেড, কখন যাব, কখন পুজো দেবো। এই এবার এই টোটো থেকে নেমে আবার অটো ধরতে হলো। অটো ধরে তারপরে ট্রেনে উঠতে। এই দেখো মেট্রোর টিকিট কাটতে গেছে তোমার দাদা ভাই, আর আমি এই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ভিডিও করছি। ওই দেখো তোমার দাদা। তো চলে এসেছি মেট্রো রেল লাইনে, এখানে বসে আছি, কখন মেট্রো আসবে সেই অপেক্ষায়। তো দেখো সবাই দাঁড়িয়ে আছে মেট্রো ধরবে বলে। তো দেখো ফাইনালি মেট্রো চলে এসেছে। তো সবাই এবার মেট্রোতে উঠবে। তো দেখো এবার মেট্রো দরজা খুলবে। তো তার আগে আমি সবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, দরজা খুললেই যেন আমি ঢুকতে পারি। তো এবার মেট্রোর দরজা খুলে গেল। তারপর মেট্রোর ভিতরে চলে গেলাম। সেবার বসবো জায়গা নিয়ে, যে যার মতো মানে ছুটে ছুটে যে যার মতো জায়গা নিয়ে নিয়েছে। তারপরে আমরা দুজনেই বসে পড়লাম। তো দেখো মেট্রোর ভিতর দেখো, মানে এই দিক থেকে এ মাথা থেকে ও মাথা একদম কিন্তু ভিতর দিয়ে কিন্তু যাওয়া আসা করা যাবে। ট্রেনে যেরকম একটা বগি সিস্টেম থাকে না, এখানে কোনো বগি সিস্টেম নেই। আছে অবশ্যই, কিন্তু একট সব ভিতর দিয়ে সব একট। সবাই দেখো এটার থেকে ওদের সব দেখতে পাচ্ছে। আর দেখো যে বাইরে দেখাচ্ছে, বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে ভিতর দিয়ে, তোমাদের কি বলবো। তো দেখো এবার মেট্রো থামাবে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে চলে এসেছি। মানে দরজা খুললেই সবাই বেরিয়ে যাবে, আমরাই বেরিয়ে যাচ্ছি। আবার সবাই দক্ষিণেশ্বর থেকে উঠবে দমদমে যাওয়ার জন্য। তো দেখো এটা একটা কিন্তু মন্দিরের মতো, কিন্তু দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার এটা কিন্তু। তো নিচ থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের রাউন্ডের ভিতরে ঢুকে গেলাম। তো মন্দিরটার সামনে, তো তার আগে দোকানগুলো আছে, কারণ সবাই যারা পুজো দেবে সবাই এখান থেকে কেনাকাটা করে পুজো দিতে যায়। তো এবার মন্দিরে যাব, নিচে মন্দিরটা, তো চলো। তো এবার পুজো দিতে যাব বলে এবার একটা বাটা সাজিয়ে দিচ্ছি। তো ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো ওখানে গিয়ে পুজো দিয়ে চলে এসেছি বাইরে, কারণ ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয় না। ফোন, তারপরে এমনি সাইড ব্যাগ কোনো কিছু নিয়ে ঢুকতে দেয় না, তার জন্য আর তোমাদের দেখানো হয়নি ভিতরটা। তো ঘুরতে ঘুরতে মন্দিরের পেছন দিকটায় এসেছি একটু পুকুরটাই মাছ দেখবো বলে। এই পুকুরে ভীষণ মাছ, আর এইটা হচ্ছে কাউন্টার। জুতো, তারপর সাইড ব্যাগ, ফোন এগুলো রাখে, সবাই রেখে ওই মন্দিরে ঘুরতে যায়, পুজো দিতে যায়। আর এই পুকুরে ভীষণ মাছ, ভীষণ, মানে কি বলবো, আমি তো ক্যামেরায় দেখাচ্ছি তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে খুব ভালো লাগে দেখতে। তো চলো এখান থেকে বাইরে বেরিয়ে কথা হচ্ছে। বাইরে এসে দেখলাম একটা আমরা, তারপরে শসা, মানে নানা রকমের জিনিসপত্র নিয়ে বসে আছে খাওয়ার। তো আমরা সেখান থেকে মাখিয়ে নিলাম, আমরা মাখিয়ে নিয়েছি। তারপরে খাচ্ছি দুজন মিলে খেতে খেতে। তো লিফটটিতে চলে আসলাম মেট্রো স্টেশনে যাবো বলে। তো চলো লিফট থেকে নেমে কথা বলছি। তো ওখান থেকে বেরিয়ে আইসক্রিম কিনেছিলাম, তো খাওয়ার টাইম পাইনি তাই এখানে খাচ্ছি।
তো খাওয়া শেষ করার পরে মেট্রোতে উঠেছিলাম, তারপরে অটোতে উঠেছিলাম, এবার এই টোটোতে। তো আমি আর ভিডিও করতে পারিনি, কেমন যেন খুব কষ্ট হচ্ছিল আর এনার্জি ছিল না, তার জন্য আর ভিডিও করিনি। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়িতে চলে আসলাম, তো ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন একটু খেয়ে নিই, ভীষণ খিদে পাচ্ছে, সারাদিন খাইনি, না খেয়ে পুজো দিতে গিয়েছিলাম। তো তো ঠিক আছে, দেখো আমি কথা বলছি, তোমার দাদাভাই পিছন দিক থেকে পিন করছে। আসি, ফ্রেশ হয়ে নিই। তো দেখো মা চলে আসলো কাজ থেকে। তো ফ্রেশ হয়ে চলে আসলাম, আর আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে। খুব খিদে পেয়েছিল, তাই জন্য খাওয়া দাওয়া করেছি। এ দেখো বোন আর বোনের মেয়ে, দেখো ভীষণ দুষ্টু, কী সব করছে তাই দেখো, ফোনের সে কভারটা ছিঁড়ে ফেলেছে। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করো, লাইক করো আর ফলো করে দিও। আর তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর কেমন হলো তোমরা সবাই একটু জানিও কমেন্ট করে, প্লিজ প্লিজ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। হ্যাঁ।